আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হলো নতুন বাসায় আমরা ওর একটু কোলে নাও। হ্যাঁ নুডলস। তো আজকে নতুন বাসায় ফার্স্ট বাজার করলাম আমরা। তো কি বাজার করলাম সেটা নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। নতুন বাসায় উঠে আমরা বাজার করি নিয়ে আজকেই প্রথম। তো দেখেন জাসারাতে বের করতে আছে, ওর বাবা বাজার থেকে আসছে, এসে একদম চেঞ্জ করছে কাপড় চোপড়, তারপরেই জাসারাত বসে গেছে। এই তরকারি ধরো না তুমি, জাসারাত দিবে না, আর আমাকে এটা নিয়ে গেছে। তো এই যে দেখেন এখানে একটা ডানো দুধ আনা হয়েছে। নুডলস কোকোলা নুডলস খাই আমরা। তো কোকোলা নুডলস 3 প্যাকেট আনছে, ওই এক প্যাকেট দাও আমার কাছে দাও। এই যে 3 প্যাকেট কোকোলা নুডলস। কেজি আনছো? 1 কেজি চীনাবাদাম নিয়ে আসছে। ও কিসমিস আনছো মনে করে, কিসমিস নিয়ে আসছে। কিসমিস ওর জন্য আমি সাদাও রাখতে পারতেছি না। হ্যাঁ এখানে যে মসুরির ডাল নিয়ে আসছে 1 কেজি। 2 কেজি না বললাম আনতে। আগের গতকাল 1 কেজি আনছিলাম, পরশু দিন গোসলের সাবান নিয়ে আসছে 2টা লাখ। সুন্দর। গুঁড়া কয় প্যাকেট আনছো? 1 কেজি, 2 প্যাকেট। ওই তো আধা কেজি। আর এখানে বসো। এই যে পোলার চাল, চাষি চিনি গুঁড়া চাল, এটাই আমরা খাই বেশি। এটা 3 প্যাকেট নিয়ে আসছে। এখানে 3 প্যাকেট। এই বস্তাটা ফাঁকা হয়েছে। এগুলো কি শুটকি? ছুটকি। আচ্ছা 2 পদের শুটকি নিয়ে আসছে। শুটকি যখন ভর্তা বানাবো বা খাবো তখন দেখবেন আপনারা। না এটা সবাই ব্যবহার করে। কি হলুদ? তো এই যে দেখেন মরিচের গুঁড়া আধা কেজি। আধা কেজি মরিচের গুঁড়া নিয়ে আসছে। ভিজা কেন এখানে? এগুলো তো রোদ দেওয়া লাগবে আজকে। হলুদের গুঁড়া 2 কেজি। আচ্ছা 2 কেজি হলুদের গুঁড়া, 1 কেজি মরিচ, জিরা আনছিল না। আচ্ছা শোনো, এখানে পেঁয়াজ, রসুন, আদা কই? আদা আছে তো। আদা লাগাও। আর এখানে যে দারচিনি নিয়ে আসতে বলছি, দারচিনি ছিল না বাসায়, তো দারচিনি নিয়ে আসছি। আর এই যে আদা নিয়ে আসছে 1 কেজি। এগুলো কি করা লাগবে? আলু নিয়ে আসছে 2 কেজি। 2 কেজি। এবার কাঁচা বাজারটা। আর এই যে গাজর নিয়ে আসছে। কতটুকু? 250 একটু বেশি। আচ্ছা গাজর আনছো, বরবটি আনছো, তাহলে গাজরের না লাগছে। করলা 2টা, বম্বু করলা। আর একটা জিনিস আছে, কতটা? 1 কেজি। হ্যাঁ। আর এই যে দেখেন লতি, কচুর লতি 1 কেজি না? 1 কেজি কচুর লতি। শাপলা না, এগুলো লতি। শাপলা পাইছিলাম, ভালো না। বাজারগুলো নিয়ে আসছে সব বাজার। চালের বস্তা আনছে 2টা, মানে 50 কেজি চাল, 25 কেজি 50 কেজি একটা বস্তা, ওই একটা বস্তা। বাজারগুলো আনা হয়েছে, এগুলো সব মানে এখন গুছায় নিব। একটা করে বের করে একটু দেখাইলাম আপনাদের। তো এখন গুছায় নিব। গুছায় নিয়ে রাখো। কিসমিস এটা কিসমিস। তো এগুলো গুছায় নিয়ে মাছ কাটবো, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো আজকের ভিডিওটা এই থাকবে। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। কি বাজার আনছি সবগুলো আপনাদের মাঝে শেয়ার। তো এখানে মানে মাছ আনছে, যে বাজারের মানে ফার্স্ট যে বাজার সেটা তো দেখাইলাম আপনাদের, সাথে মাছগুলো নিয়ে আসছে। তো মাছগুলো একটু শেয়ার করি আপনাদের মাঝে। এখানে চিংড়ি মাছ, আমি আজকে বলে গেছিলাম যে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া বাসায় আসবে না, মানে ইলিশ মাছ চিংড়ি মাছ আনতেই হইবে, এরকম বলে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে। মানে অনেকদিন যাবো সেইগুলো আনে না। তো দেখেন এখানে আমরা 1 কেজির মতো আনছে চিংড়ি মাছ। মাশাআল্লাহ ভালোই হয়েছে। চিংড়ি মাছ কত করে আনছে এগুলো কেজি?
1000 কেজি, ওরে বাবা রে। দেখেন এই সাইজ চিংড়ি মাছ, তাও নাকি 1000 টাকা কেজি, বাবা। তো ভালোই হয়েছে মোটামুটি, কারণ এখন সব জিনিসেরই দাম বেশি। আর এখানে মাছ নিয়ে আসছে যে, তো আমি একটা একটা করে কাটবো, তো আপনারা তাও একটু শেয়ার করে দিয়েছি। সিলভার কাপ মাছ নিয়ে আসছে একটা বড় সড়ো, এই যে বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছে। আর সাথে এগুলো কি মাছ, তেলাপিয়া আর ইলিশ মাছ নিয়ে আসতে বলছিলাম, কিন্তু ইলিশ মাছে নাকি অভিযান চলে, এই জন্য ইলিশ মাছ পায় নাই। তো এই যে ইলিশ মাছের এই যে ছোটো ছোটো এগুলো নিয়ে আসছে, আর তেলাপিয়া মাছ। আর এটা একটা মুরগি নিয়ে আসছে, আমি বলছিলাম যে একটা মুরগি নিয়ে এসো, অনেকদিন যাবত মুরগিও, পোলট্রি মুরগি সেই বাড়িতে বসে কিনছে আর কেনা হয় নাই। তো এই যে মুরগিটা নিয়ে আসছে, মুরগিটা বের করলাম না, এইভাবেই দেখাইলাম। তো দেখেন এখানে মোটামুটি বাজার আনলে ভালোই লাগে। আর মাছটা ছিল তো কোনো কথাই নেই, মাছ তো এমনিতেই অনেক পছন্দ। তো মাছগুলো মোটামুটি ভালো হয়েছে, দাম সব জিনিসের দাম, এখন করার কিছু নাই, কী করবো আমরা, দাম যেহেতু আছে। তো আগে আমি চিংড়ি মাছগুলো একটু মানে সুন্দর করে কেটে, মানে এগুলো ফেলে রাখবো, এগুলো ফেলে চিংড়ি মাছগুলো রাখবো, তারপরে এই যে এই মাছগুলো রাখবো। মানে হিসাব করে কাজ করতে হবে, কোন মাছটা আগে তাড়াতাড়ি সহজ নষ্ট হবে না, এরকম চিন্তা ভাবনা করে। তো চিংড়ি মাছ কেটে তারপর এইটা কাটবো, তারপর মুরগিটা কাটবো, মুরগিটা কেটে তারপর ওই মাছগুলো কাটবো, কারণ ওগুলো ধুইতে অনেক সময় লাগবে। তো এই জন্য ওইগুলো শেষে কাটবো, কাটে মানে ভালোভাবে ধুবো। যেগুলো আগে আগে নষ্ট হয়ে যেতে পারে সেগুলো আগে আগে পরিষ্কার করে উঠে রাখবো, সহজ যেগুলো। তো চলেন চিংড়ি মাছ কাটি। তো চিংড়ি মাছ কেটে আমি এগুলো একটু রাখি, রেডি করে রাখি। তো সে পর্যন্ত আর করবো না, তো ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু ভিডিওটা মোটামুটি একটা হয়ে গেছে, বাজার দেখানোর জন্য আজকের ভিডিওটা, অন্য কিছু না। যে নতুন বাসায় ফার্স্ট আমরা কি কি বাজার করলাম। তো ইলিশ মাছ আনলে ভালোই হতো, কারণ আমার অনেক পছন্দ। ইলিশ মাছ একটা আছে ফ্রিজে, তো সেটা তো ফ্রিজে আছে আর কি। তো এই মাছ কিন্তু স্যাঙ্গাসর বাজার থেকে আনছে, এটা কিন্তু আমাদের বাড়ির পাশে যে দাসের বাজার, সেখানে কিন্তু পেতো না। তো এখানে যেহেতু স্যাঙ্গাচর বাজারটা বা মোটামুটি মানে কোয়ার্টার থেকে নামলে অটো আছে, তো ভাড়া একই, আমাদের বাড়ি থেকে স্যাঙ্গাচর বাজার যেই ভাড়া, এখান থেকে সেম ভাড়া, কিন্তু তারপরে এখান থেকে অটো পাওয়া যায়, বাড়ি থেকে তো অনেক দূর হেঁটে গিয়ে তারপর উঠতে হয় অটোতে। তো যাই হোক এই মাছগুলো নিয়ে আসছে, তো কেটে রেডি করে রাখি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো সবাই প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। কারণ আজকে আর অত সুন্দর করে কথা বলতে পারিনি, কারণ কাজে নিয়ে অনেক ব্যস্ত। এদিক দিয়ে আবার আমার ছেলের জন্মদিন আজকে, তো সেটা নিয়েও একটা ভিডিও থাকবে, সেইটা হয়তো বা পরের ভিডিওতে আপনারা পাবেন। তো সেই জন্য অনেক কিছু কেটে কুটে রেডি করতে আছি, সেইটা পরের ভিডিওতে পাবেন। তো যাই হোক থাকেন সবাই, আর আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।